নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। এই মুহূর্তে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল যদিও কমছে, কিন্তু হাতিরহাট এবং রাখালখালের বাঁধ ভাঙার ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। গতকাল শ্রীকুনাজিপি রাখালখালের পাড় এবং হাতিরহাট এলাকায় নদীর বাঁধ ভেঙে এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কের দিন কাটাচ্ছেন। বেশ কয়েকটি গ্রাম জলের তলে চলে যাওয়ায় আতঙ্কের দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা। উল্লেখযোগ্য, কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় 2-3 মাস আগে রাখালপাড় বাঁধের মেরামত করা হয়েছিল, কিন্তু নিম্নমানের কাজের ফলে আজ কয়েক হাজার পরিবার ক্ষয়ক্ষতি খেসারত দিচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এহেন কর্মকাণ্ডে মানুষ আজ দিশেহারা। কম করেও 15,000 পরিবার প্রভাবিত হচ্ছেন জলোচ্ছ্বাসের আওতায়। মন্ত্রী পীযূষ হাজারিকা উন্নয়নের বড় বড় কথা বললেও বাস্তব জগতে হাত পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টায়নি। উন্নয়নের নামে উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের লক্ষ লক্ষ টাকা যে হাফিস হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখালখালের পাড় বাঁধ এবং টুকুরগ্রাম বাঁধ। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিবপ্রিয়া ডায়েসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভি পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। বিধানসভার শ্রীকুনাজিপির হাতিরার শ্রীকুনাজিপির রাখালখালের পার্ট 1 এবং পার্ট 2 প্রথম এবং দ্বিতীয় খণ্ড এবং হাতিরার এবং তুলুমার পাড়, এই বাঁধের সীমানা, সেই বাঁধের তুলুমার পাড়েও বাঁধ ভেঙেছে এবং এখানে রাখালখালের পাড়েও বাঁধ ভেঙে জল প্রবেশ করছে, বন্যার জল। এবং রাখালখালের পাড়ে যে 2টা খণ্ড রয়েছে, সেই খণ্ডে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ এখানে বসবাস করেন। এখন গত বন্যায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন, এবারও তারা এই বন্যার দুর্ভোগ পোহাচ্ছেন। জল প্রতিনিয়ত ঢুকছে এবং এই ঢুকার ফলে বন্যার জল প্রবেশ করার ফলে অনেকের ঘরে বাড়িতে জল প্রবেশ করছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার বারবার বলছে যে উন্নয়নের কথা, কিন্তু আমরা যেটা দেখলাম যে এনডি বাঁধ মেরামতের যে কর্তৃপক্ষ রয়েছে, যে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে, জল সম্পদ বিভাগ এবং জল সম্পদ বিভাগের যে মন্ত্রীরা রয়েছেন, সে মন্ত্রীরা বারবার আসছেন, শিলচরে আসছেন এবং যাচ্ছেন, কাজ কিছু হচ্ছে না। এবং বিগত দিনে আমরা যেটা লক্ষ্য করছি যে বর্ষার সময়ে তারা বাহির হয় এইগুলো বাঁধ মেরামত করার জন্য, কিন্তু বিগত যে 6 মাস শীতের সময়ে যে সময় অফ সিজন থাকে, সেই অফ সিজনে তারা কোনো কাজ করে না এবং এই বর্ষার সময়ে কাজ করে, সেই কাজ খুবই নিম্নমানের হয় এবং এই কাজ নিম্নমানের হওয়ার ফলে তুলুমার পাড়ে বাঁধ ভেঙেছে, হাতিরার পয়েন্টে বাঁধ ভেঙেছে এবং আজকে রাখালখালের পাড় বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার ফলে এই যে ফলভোগ সাধারণ মানুষ, সাধারণ জনতাকে করতে হচ্ছে, সরকার সেটা এই যে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থতার করে দিয়েছে এবং বাঁধ মেরামতে পুরোপুরি ব্যর্থ বর্তমান সরকার।